তেল মাখাচ্ছে। এটা কি করছিস? তবলা টুকটুকি বাজাচ্ছে। এটা মাস্টারমশাই এসছে পড়াতে। মাস্টারমশাই একটু হাই করে দিন। মাস্টারমশাই হাই করেছেন? ও মাস্টারমশাই এসছে বলো। বন্ধুরা দেখো আমার বাবা এনেছে। সকালবেলা স্টার্ট হলো লুচি তরকারি দিয়ে। বরকে বললাম যে তুমি কি করবে, ঘরে রুটি তরকারি করবো? বললো না, যে করতে হবে না, বাইরে কিনে নিয়ে আসি। বলে সবার জন্য 4-5টা করে নিয়ে আসা হয়েছে, আমি তো মাত্র 2টো খেয়েছি। আমার পক্ষে বাবা সম্ভবই না, একদমই সম্ভব না খাওয়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল থেকে ভিডিও শ্যুট করেছিলাম, আর হচ্ছে এখন বাজে ঘড়িতে বাজে হয়ে গেছে এখন ওই 12টা 12:30 বাজে। রান্নাটা করব, কি রান্না করব? রান্না আজকে পাবদা মাছ করব। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে অ্যানিভার্সারি ব্লগ যাবে তোমাদের সাথে। তো অ্যানিভার্সারি ব্লগ বলতে বাইরে কোথাও যাচ্ছি না, সেটা পরে আছে, সেটা পরে তোমরা দেখতে পাবে। কিছু তো একটা টুইস্ট হবেই নিশ্চয়ই পরে। তো এখন হচ্ছে আমি পাবদা মাছের ঝাল করব। আর এইখানে হচ্ছে ওর বাবা নিয়ে চলে এসছে। আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, রবিবার, এমনিও রবিবার। বাজার বলতে আমি ওকে বলে দিলাম 5 কেজি আলু একেবারে নিয়ে চলে আসো, কেন আমি বারবার নিচে যেতে পারবো না। 5 কেজি আলু তো আমি একা নিজে বইতে পারবো না। ওকে বলে দিলাম 5 কেজি আলুটা নিয়ে আসো। আর এখানে কি আছে, এখানে মানে 1.5 কেজি পেঁয়াজ আছে। হ্যাঁ, 1.5 কেজি পেঁয়াজ। আর এটা কি, ও এখানে হচ্ছে আদা রসুন আছে। দাঁড়াও, এক হাতে ফোন আছে তো, এটা আদা রসুনই আছে। আমি যখন কাটবো দেখবো এটা পুরোটাই আদা রসুন আছে। এখানে ঢ্যাঁড়স আছে, এখানে উচ্ছে আছে। সবজি বেশি করে আনতে দিয়েছে এখানে আমার মেয়ের, আর আমার হচ্ছে দুধ আছে। এই যে ভালো জানে। আর এইখানে মনে হয় ধনেপাতা আছে, তারপর হচ্ছে টমেটোর আছে, 500 টমেটো আনতে বলেছে। মানে সপ্তাহে কিছুটা বাজার, মানে সপ্তাহে বাজারটা তোলা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এবার শুধু বাকি আছে, মানে আলু পেঁয়াজ তো তোলাই হয়ে গেছে, আদা রসুন তোলা হয়ে গেছে। মাছটা আজকে থেকে স্টার্ট হলো, চলো সঙ্গে থাকো। মশলা আমি করবো হচ্ছে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা 3টে, 2টো টমেটো। এখানে মাছ ভাজতে দিয়েছে, হালকা মাছ ভাজা করবো। মোটামুটি আছে 12 পিস মতন মাছ আছে। একটু ছিটকা দিচ্ছে আমার গায়ে। চলো আমি এটা মিক্সি করে নিই। আমি অ্যানিভার্সারি জন্মদিন খুব সাধারণভাবেই পালন করি, মানে ঘরে সারা দিনে যা ডেলি লাইফটা হয়। আমার কাছে অ্যানিভার্সারি মানে বাচ্চা, হাজব্যান্ড ঘরে আছে, ঘরের লোকেদের সাথে খাওয়া দাওয়া করব, এটাই আমার ভালো লাগে। আমার বাইরের টাইরে অত ঘুরতে যেতে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই তো অ্যানিভার্সারি ট্রিটটা আমার হাজব্যান্ডের থেকে পাবো আমি, সেটা কিন্তু কিছুদিন পর ওয়েট করতে হবে। তো এখানে দেখো কমপ্লিট, একদম ডান। আর ওখানে 2-3টে টুকরো, মানে 3টে পিস রেখে দিয়েছি। কালকে আমার হাজব্যান্ডের অফিস, মানে 3টে না, ও একটা নিয়ে যাবে রাতে। আমার শাশুড়ি তো নেই, শাশুড়িটা রাতে ঝোলে ছেড়ে দেবো। রান্না কমপ্লিট। এবার হচ্ছে আমি ডালকো বসাবো। এখন আমি এগুলো কিচ্ছু করতে পারিনি, পাটা মুছি। আমার একটা অভ্যাস আছে, আমি যখনই রান্না করি এরকম একটা, তোমরা করলে করতে পারো, যতই পাপোস থাক যা থাক, এরকম একটা নেতা, পরিষ্কার নেতা আমি সবসময় ভিজিয়ে রাখি। এই যে তেল পড়ে পরে আমি এটা সব অল টাইম, আমার একটা ইরিটেশন হয়, মানে এটা যদি পা দিয়ে মুছবো আর এইটা কন্টিনিউয়াসলি এরকমভাবে আমি নিয়ে মুছতে থাকি। এটা একটা আমার অভ্যাস, তোমরাও দেখবে করবে, মানে রান্নাঘরটা নোংরা হয় না। দেখো রান্না করে পরিষ্কার করা আর করতে করতে একটু বাসন ধুয়ে নেওয়া, একটু এইগুলো করে নেওয়া, এগুলো করে নিলে কী বলো তো সুবিধা হয়। মাছের কিন্তু তেলটা বেরিয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে, খেতে কতটা ভালো লাগবে জানি না, আশা করি ভালোই লাগবে। আমার রান্না তো কেউ অপরিষ্কার বলে না কিছু। চলো, তো কারণ হচ্ছে যাওয়ার কথা আছে, বাইরেই ঘুরতে যাওয়ার কথা আছে, সেটা তো তোমরা মানে ব্লগেই বুঝতে পারবে। তো একটু গরম লাগছিলো, আবার একটু জল খেয়ে নিলাম। আর কিছুই সেরকমভাবে ঘরের মধ্যে তরিজুত করে কিছুই হয়নি। বাইরে গেছিলাম, আইসক্রিম নিয়ে এসছে, কি কোম্পানির? বাদিলাল। হ্যাঁ, বাদিলাল।
রান্নাঘরটা মুছলাম, শুধু আলু ভাতটা, ডাল তো হয়ে গেছে, আলু ভাতটা মাখবো। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে গেল। বাইক সারানো হলো না, শুধু গিয়ারটা কেনা হয়েছে আর ওভার সাইজের তার কেনা হয়েছে। না, তারটা ইয়ে গো, স্প্রিং কেনা হয়েছে শুধু। সন্ধ্যাবেলা 4টার সময় আমি আর বাবা আবার যাবো। তারা স্নান করে উঠলাম, এবার হচ্ছে মুখে ক্রিম ফ্রিম মেখে বাজে দেখো, ঘড়িতে বাজে এখন কটা বাজে, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। এই যে এসিটা চালিয়ে দিয়েছি, 3টে বাজতে 5 মিনিট না, 3টে 5ই বাজে। এসিটা চালিয়েছে, বিছনা বিছনা মানে বালিশ পাতবো আর এবার একটু শোবো। 3টে অবধি চললো, রান্না করলাম, খেতে দিলাম, তারপর হচ্ছে শ্বশুরমশাইকে খেতে দিলাম, মা একটু বেরিয়েছে, তারপর হচ্ছে তোমার আর কি করলাম, স্নান করলাম, বাসনগুলো ধুলাম, সমস্ত কিছু কাজ করলাম, করে টোরে এখন 3টে বাজে। এখন যদি শ্যাম্পু করলাম চুলে, এত জট পেকেছে, মানে চুলে শ্যাম্পুই করা যায়, মানে করাই হচ্ছিল না। আমি তো এমনি সপ্তাহে 3 দিন করি, 2 দিন করি, শ্যাম্পু করাই হচ্ছিল না। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ। একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে আসছে, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে নিই, নাহলে শরীর আর টানছে না, টানবো কী করে, ব্লগ করবো কী করে যদি একটু রেস্ট না নিই। একটু যদি রেস্ট না নিই ব্লগ করবো কী করে, আর ভাল লাগছে না, সত্যিকারেই আর ভাল লাগছে না। এই যে বাসন টাসন, এ দেখো বাসন ফাসন সব মাজা হয়ে গেছে, বাসন মেজেছি। তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি। সবজিগুলো রাখলাম, আলু এখানে রাখলাম, এখানে 5 আলু রাখলাম, পেঁয়াজ রাখলাম, ওই দিকে রাখলাম সমস্ত কিছু। হাজব্যান্ড আটা ঢুকিয়ে দিল, চাল রাখলাম, সমস্ত কাজ করে তারপর এখানে খাবারগুলো রাখলাম। আমার বর এখানটা একটু শুয়েছিল, এই যে মেয়ে শেষ হয়ে ভূতনাথ দেখছে। তারপর শুধু এইটা বাকি আছে, এই যে মাসকাবারি, শুধু এইগুলো রাখবো, ওগুলো স্লিপ ম্যাচ করে করে রাখবো। তো চলো, ওরা সত্যি ঘটনা, হ্যাঁ যাও স্নান করতে যাও। এবার আমার হাজব্যান্ডের অফিসে একজন মারা গেছে, তো এটা একটু আপসেট হয়ে গেছে, একদম ইয়াং ছেলে, তো সেই নিয়ে একটুখানি টেনশান, ভালো লাগছে না, একসাথে সব বসে স্টাফেরা আছে। তো এই হচ্ছে কথা, চলো আমি যাই একটু রেস্ট, ঠিক আছে? তারপরে আসছি। ক্যাডবেরি কিটক্যাট খাচ্ছি, শুতে এলাম। আর একটা মেয়ের আছে, আমার আছে, কালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আর একটা চকলেট আছে, হ্যাঁ ছোট্ট, দুজনে মিলে মনে হচ্ছে মিষ্টি কিছু খাবো, তারপর মাথাতে এলো মিষ্টি বলতে কিটক্যাট আছে ফ্রিজের মধ্যে, খেয়ে নি। আর ও খাচ্ছ, আবার শুতে এসছি, তাই তো গলে গলে গেছে, বল ফ্রিজে রাখলে কী হবে, অনেকক্ষণ বার করে রেখেছিলিস। ওর বাবা আবার ঠান্ডা খেতে দেয় না, মানে একদম ফ্রিজ থেকে সকালে বার করেছিল, ফ্রিজ থেকে বার করেই একদম খেতে দেয় না, একটুখানি স্টে করে তারপর খেতে দেয়। বেলা ভাতটা গরম করতে এসেছি, আর এখানে ডালটাও গরম করব। ভাত ডালটা গরম করবো, আমি ভাতের ঘড়িতে 6টা। বাবু লাইট জ্বালাসনি, বল লাইটটা জ্বালা। কি চুল বেঁধে দেবো, দাঁড়া গাডার আনি। এখন ওনার চুলটা বেঁধে দিই, ছাদে যাব, ক্লিপ দিয়ে গাডার দিয়ে ক্লিপ দিয়ে চুলটা বেঁধে দিই। পাখাটা অফ করিস। চলো, আমার বিয়েরও দুধ নিয়েছি, এবার একটু খেয়ে ছাদে যাবো, তাই তো মা? ছাদে যাবো, ওই ক্রিম মাখছে,